চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অবস্থান এবং পাকিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আরিফুল ইসলাম রনি, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। অন্য আলোচনায় যাব, তার আগে একটু জানতে চাইবো যে বিসিবির অধীনে থেকে একজন কোচ বিসিবির পলিসির সমালোচনা করছেন, বিষয়টা একটু রেয়ার ঘটনা কিনা? হ্যাঁ, রেয়ার তো বটেই, বাট এই কথাও বলবো যে সালাউদ্দিন ভাইয়ের কথা আমি শুনছিলাম। সালাউদ্দিন ভাই ঠিক সেম কথা কি টুর্নামেন্টের আগে বলেছিলেন কিনা, বা বিপিএল শুরুর আগে, বিপিএল যখন ফিক্সচার হচ্ছে বা প্ল্যানিং হচ্ছে তখন বলেছিলেন কিনা, যেখানে বলার কথা তিনি তখনও তো অলরেডি দলের সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী কোচ হিসেবে, তখন বলেছিলেন কিনা এটাও আমার একটা কৌতূহল আসলে। আমি ঠিক জানি না তিনি বলেছিলেন কিনা। যদি তিনি সেটা বলে থাকেন, তখন যদি উপেক্ষা করা হয়ে থাকে সেটা ডিফারেন্ট ব্যাপার। সো মানে এই জিনিসটা আমার পার্সোনালি আগ্রহ, ভবিষ্যতে জানার চেষ্টা করব। বাট ওনার কথা ডেফিনেটলি ঠিক আছে, বাংলাদেশ তো প্রস্তুতি আরো ভালোভাবে নিতে পারতো। এবং হলো যে কোচ টুর্নামেন্ট শুরুর আগেই বলে গেছেন যে প্রস্তুতির ঘাটতির কথা, সবাই জানে। মানে টুর্নামেন্ট কখন হবে, কত আগে থেকে এই টুর্নামেন্টে খেলা বাংলাদেশের ঠিক হয়ে আছে। এবং বাংলাদেশই একমাত্র দল, বাংলাদেশ এবং আফগানিস্তান, যারা টুর্নামেন্ট শুরুর আগে ওয়ানডে খেলেনি। অন্যান্য সব দল ওয়ানডের মধ্যে ছিল। আফগানিস্তান সেই ঘাটতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এই টুর্নামেন্ট শুরুর আগে দুটো প্র্যাকটিস ম্যাচ তারা খেলেছে, বাংলাদেশ এখানে একটি খেলেছে। তো সেখানে ডেফিনেটলি বাংলাদেশ প্রস্তুতি পিছিয়ে ছিল। আরো ব্যাপার যে প্রস্তুতির চেয়েও আরো অনেক ব্যাপার আছে। বাংলাদেশ ডেফিনেটলি স্কিলে পিছিয়ে আছে, বাংলাদেশ ডেফিনেটলি সামর্থ্যে পিছিয়ে আছে, মানসিকতায় পিছিয়ে আছে, এই বিগ স্টেজে নিজেদের মেলে ধরা অনেক কিছুতেই আসলে পিছিয়ে আছে। বাট যে জিনিসটা নিজেদের হাতে ছিল, যে প্রস্তুতিটা আরো ভালোভাবে নেয়া, সেখানেও বাংলাদেশ ডেফিনেটলি ফেল করেছে। জি, প্রস্তুতিটা সেটা তো একটা দিক, কিন্তু আরো একটা দিক রয়েছে। নাজমুল শান্ত টুর্নামেন্টে যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বেন। ডেফিনেটলি ক্যাপ্টেনের জায়গা থেকে সেটা বলাটাই স্বাভাবিক, কারণ কেউই অংশগ্রহণ করার জন্য যায় না। কোচ মোহাম্মদ সালাউদ্দিনও একই কথা বলছেন যে তারা আসলে চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট নিয়েই এসেছেন। সবকিছুই ঠিক আছে, কিন্তু মাঠের পারফরমেন্স, একেবারেই মাঠের 22 গজের কোর পারফরমেন্সটা, সেটা দেখে কি মনে হয়েছে এখন পর্যন্ত যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে? চ্যাম্পিয়ন হওয়া বহুদূর। এই মানে বাংলাদেশের খেলা দেখে মনে হয়নি বাংলাদেশ এই স্টেজে বা এই টুর্নামেন্টে বিলং করে, বাংলাদেশ এই টুর্নামেন্টের অংশ হতে পারে, এটা মনে হয়নি। এবং অনেকেই আমি যারা বিশেষজ্ঞ আছেন, বিশ্লেষক আছেন, তাদের বাইরের ডেফিনেটলি তো বাইরের বিশ্লেষক যারা আছেন, তাদের অনেকের মধ্যে এরকম দেখেছি যে তারা মানে ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা গেলে সেখানে ভালো হতো কিনা সেই আলোচনা করেছে। ডেফিনেটলি বাংলাদেশ সেখানে কোয়ালিফাই করেছে, নিজেদের যোগ্যতা দিয়ে পারফরমেন্স দিয়ে করেছে। কিন্তু যেটা বললাম যে পারফরমেন্স যদি আপনি প্রমাণ করতে না পারেন এই স্টেজে, তখন সেই প্রশ্নটা উঠে যায়। আপনি যেটা বললেন যে ক্যাপ্টেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা বলেছেন, মানে হুইচ ইজ ভেরি মাচ ফাইন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেটা তাদের পারফরমেন্স দিয়ে কিন্তু সেটা তুলে ধরতে হবে। আমি বলছি না যে তা বাংলাদেশকে সেমিফাইনালে খেলতেই হতো, সব ম্যাচ জিততেই হতো, কিন্তু তাদের পারফরমেন্সে সেই তাড়নাটা দেখতে হতো। যে চ্যাম্পিয়ন হতে চায়, সেই তাড়নাটা তাদের পারফরমেন্সে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে, তাদের আত্মবিশ্বাসে সেটা সেই প্রতিফলনটা পড়তে হতো, যেটা শান্তরা দেখাতে পারেননি। এবং সেই কারণে এখন এই হাস্যরস ট্রল হচ্ছে, সবই হচ্ছে। সেটাও মেনে নিতে হবে যে তারা যখন বলবেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবে, তখন সেই পারফরমেন্স যদি দেখাতে না পারেন, তাহলে ডেফিনেটলি সেটা হাসির খোরাক যোগাবে। ব্যাপার হলো কি, দেখুন, আমরা ক্যাপ্টেন যখন বলছেন সেই আত্মবিশ্বাসের উৎস কোথায়, বাংলাদেশ কিন্তু গত বেশ অনেকদিন ধরেই এই ওয়ানডে টুর্নামেন্টে ভালো খেলতে পারছে না। ওয়ানডে দ্বিপাক্ষিক সিরিজ বলুন, টুর্নামেন্ট বলুন, ভালো করতে পারছে না। 2023 ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ অনেক আশা নিয়ে গিয়েছিল, বড় আশা নিয়ে গিয়েছিল, কিন্তু আলটিমেটলি যেটা বলা হয় প্রসব হয়েছে অশ্বডিম্ব। এবং তারপর থেকে মানে 2023 সাল থেকে যদি দেখি, বাংলাদেশ নয়টা সম্ভবত দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, তার মধ্যে 3টিতে মাত্র জিততে পেরেছে। এর মধ্যে 2টি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। সো মানে ওয়ানডে তো বাংলাদেশ যে এখন আর ভালো দল, মানে সেটা বলা যাচ্ছে না। একটা সময় ছিল। আরিফুল ইসলাম রনি, একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে ওয়ানডেতে বাংলাদেশ ভালো দল, এটা বাংলাদেশের প্রিয় ফরম্যাট, এরকম আলোচনা অনেক বছর ধরেই রয়েছে, সবসময় আমরা সেই আলোচনাটা করি। কিন্তু রিসেন্টলি আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ ওয়ানডেটাতেও খুব একটা ভালো করতে পারছে না, এই সময়টাতে, অর্থাৎ এই যে খারাপ সময়টাতে বেশ কিছু চেঞ্জ বাংলাদেশ দলে এসেছে। বিশেষ করে সিনিয়র ক্রিকেটাররা একটু একটু করে সরে যাচ্ছেন বা তাদের পারফরমেন্সে ঘাটতিটা রয়েছে। এই যে পারফরমেন্সের এবং জেনারেশনের যে একটা শিফট হচ্ছে, সেটাই কি আসলে এখানে মূল বিষয়, নাকি আদৌ বাংলাদেশ দল ওয়ানডের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না?
আমি মনে করি যে পরেরটি মানে ওয়ানডের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না, যেটা আপনি বললেন যে ওয়ানডে ক্রিকেট যে গতিতে এগিয়ে যাচ্ছে সেখানে ডেফিনেটলি টি-20-র প্রভাব আছে, ইভেন টেস্ট ক্রিকেটেও এখন টি-20-র প্রভাব আছে। টেস্ট ক্রিকেটে আপনি যদি দেখেন টেস্ট ক্রিকেটের ধরনটা অনেক বদলে গেছে বেশিরভাগ ক্ষেত্রে। ওয়ানডে ক্রিকেট তো খুব দ্রুত গতিতে ইভলভ করছে, সেই মানে যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনের সঙ্গে বাংলাদেশ ডেফিনেটলি মানিয়ে নিতে পারছে না আধুনিক ওয়ানডের সঙ্গে। ইভেন পাকিস্তান ক্রিকেটেও এটা নিয়ে জোর আলোচনা হচ্ছে যে পাকিস্তানের এটার সঙ্গে মানিয়ে নিতে পারছে না, এবং ডেফিনেটলি বাংলাদেশও সেই একই পথের পথিক পাকিস্তানের সঙ্গে। আমি বলবো যে ওয়ানডে ক্রিকেট যত দ্রুত চেঞ্জ হচ্ছে সেই আধুনিক ওয়ানডের সঙ্গে বাংলাদেশ ডেফিনেটলি মানিয়ে নিতে পারছে না, সেটা সিনিয়ররা বলেন, সেটা তারপরে জেনারেশনটা বলেন, কিংবা একদম ইয়াঙ্গার জেনারেশন যারা তাদের কথা বলুন। ডেফিনেটলি আমাদের সিনিয়র প্লেয়ার এখন যারা আছে তারা তো ডেলিভার করতে পারছে না, এই টুর্নামেন্টে ডেলিভার করতে পারেনি, তাদের নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, হবে। এবং আমি মনে করি যে এই টুর্নামেন্ট যখন শেষ হবে তারপরে বাংলাদেশের উচিত সামনে তাকানো, সেটা মাহমুদুল্লাহ, মুশফিক সবাইকে পেছনে ফেলে বাংলাদেশের অবশ্যই সামনে তাকানো উচিত। সেটা পার্সোনালি যেমন তেমনি খেলার ধরনে, আপনার খেলার স্টাইলে, খেলার ধরনে এই মানে ক্রিকেটের ঘরানায় সেই ঘরানাটা পেছনে ফেলে সামনে তাকানো উচিত। কিন্তু আপনি যারা পরের জেনারেশন যারা আসবে তারা কতটা আসলে এইটার সঙ্গে মানিয়ে নিতে পারছে। দেখুন ইব্রাহিম জাদরান কালকে অসাধারণ একটা ইনিংস খেললেন, এবং নাসির হোসেনের মতো একজন মানে ক্রিকেট পার্সোনালিটি যিনি এত বছর ধরে ক্রিকেটের সঙ্গে আছেন, তিনি এক প্লেয়ার ছিলেন, তারপরে এখন ব্রডকাস্টার হিসেবে আছেন, ধারাভাষ্যকার হিসেবে আছেন এত বছর ধরে, তিনি বলছেন যে তার ক্যারিয়ারে দেখা সেরা ইনিংসগুলোর মধ্যে একটি ইব্রাহিম জাদরান খেলেছেন। ইব্রাহিম জাদরানের বয়স কত? বয়স হলো 23। তিনি 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে খেলেছেন, ম্যাচ খেলেছেন তিনি 35টি। 35 ম্যাচে তার 6টা ওয়ানডে সেঞ্চুরি হয়ে গেল, 7টা 50 আছে তার সঙ্গে। 6টা সেঞ্চুরির মধ্যে 5টি হলো 5টি ভিন্ন অপোনেন্টের সঙ্গে এবং 5টি ভিন্ন দেশে। এবং এই স্টেজে, এই ওয়ার্ল্ড স্টেজে এসে তিনি 177 রানের ইনিংস খেলছেন। তার এর আগেও তার একটি 160 রানের ইনিংস আছে। তো সেই 2020 ওয়ার্ল্ড কাপে খেলা, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে খেলা ক্রিকেটার কারা আছেন? তানজিদ হাসান তামিম, যিনি মানে 24টা ম্যাচ খেলেছেন, তার মধ্যে 3টি মাত্র 50। ইনিংস গুলো বড় করতে পারছে না। গত 10টা ওয়ানডে ইনিংস এর মধ্যে তার 8টি আছে যে 18-20 এরকম করেছেন, কোনো সেঞ্চুরি নেই, কিংবা 50 তিনি রেগুলার করতে পারছেন না। ওই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশে আরো যারা খেলেছেন, পারভেজ হোসেন ইমন বলেন, শাহাদাত হোসেন দীপু বলেন, শামীম হোসেন বলেন, মাহমুদুল হাসান জয় বলেন, ইভেন তাওহিদ হৃদয়, তারা কতদূর এগিয়েছেন। আর আরিফুল ইসলাম রনি, আমরা শেষের দিকে চলে এসেছি একেবারে, একদম সংক্ষেপে একটু জানতে চাই যে আফগানিস্তান কি তাহলে বাংলাদেশের সব অজুহাতকে চ্যালেঞ্জের মুখে ফেলছে? আমাদের ক্রিকেটের অবকাঠামোর কথা বলি, আপনি বলছিলেন যে তারা ওয়ানডে খেলেনি, এই ধরনের অনেক অজুহাত রয়েছে, আফগানিস্তানের ক্ষেত্রেও সেটা বাস্তব, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু এখনো টিকে রয়েছে। অজুহাতটা আসলে সবকিছুই আফগানিস্তান সরিয়ে দিচ্ছে কিনা বাংলাদেশের ক্ষেত্রে? ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের এখন সবচেয়ে বড় সমস্যার নাম বলতে পারেন আফগানিস্তান। কারণ হলো যে আফগানিস্তান যেভাবে ওয়ার্ল্ড টুর্নামেন্টে পারফর্ম করছে, তো বাংলাদেশের ক্রিকেটাররা আফগানিস্তান একটা ম্যাচ ভালো খেলে বা একটা টুর্নামেন্ট ভালো খেলে আলটিমেটলি বাংলাদেশ যে আসলে কতটা পিছিয়ে আছে এবং সময়ের সঙ্গে কতটা তাল মেলাতে পারছে না, সেটা বারবার ফুটে ওঠে। সেটা 2023 বিশ্বকাপে ফুটে উঠেছে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফুটে উঠেছে। এবং আফগানিস্তান যে যাবতীয় প্রতিকূলতা, প্রতিবন্ধকতা পার হয়ে এগিয়ে যাচ্ছে তাদের স্কিল দিয়ে, তাদের মানসিকতা দিয়ে, এবং বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে কতটা পিছিয়ে আছে, বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো এবং বাংলাদেশের ক্রিকেট সিস্টেম কতটা পেছনে আছে, সেটা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আফগানিস্তান যে আসলে মানে কোথায় থাকা উচিত এই সময়ের ক্রিকেটে, আর বাংলাদেশ কোথায় আছে। ডেফিনেটলি এবং বাংলাদেশ সেই জায়গা থেকে কত দ্রুত কামব্যাক করতে পারবে সেটাই আমরা দেখার অপেক্ষায় রয়েছে। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। আরিফুল ইসলাম রনি, অনেক ধন্যবাদ খেলাযোগের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, প্রিয় সাংবাদিক আরিফুল ইসলাম রনির সঙ্গে আলোচনা করছিলাম বাংলাদেশ দলের ওয়ানডেতে বর্তমান অবস্থান, চ্যাম্পিয়ন্স ট্রফির বিস্তারিত এসব নিয়ে আলোচনা হচ্ছিল। প্রিয় সাংবাদিক আরিফুল ইসলাম রনির সঙ্গে চলছে।